মালিয়া নামে ছোট্ট একটি গ্রামে জন্ম হয়েছিল শিলা নামে একটি বালিকা। তার বাবা ছিলেন একজন দিনমজুর আর মা ছিলেন গৃহিণী। সংসারে সবসময় অভাব লেগেই থাকতো। কিন্তু ছোটবেলা থেকে শিলা একটাই স্বপ্ন দেখত, একদিন সে ডক্টর হবে। গ্রামের মানুষ প্রায় হাসাহাসি করতেন শিলাকে নিয়ে। শিলা হবে নাকি ডাক্তার? এ তো গরিবের স্বপ্ন নয়, এ তো ধনীদের স্বপ্ন। এই বলে শিলাকে নিয়ে মজা করত ওদের গ্রামের লোকেরা। কিন্তু শিলা হাল ছাড়েনি। সে বিশ্বাস করত স্বপ্ন যদি সত্যি মনে আসে তবে কষ্ট করলেই সেটা পূরণ হবে। সেই জন্য শিলা প্রতিদিন স্কুলে শেষে অন্য ছোটদের পড়াতেন, আর সেই টিউশনির পাওয়া সামান্য টাকাতেই তার পড়ার খরচ চালাতো। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, শিলা তখন প্রদীপের আলোয় বসে বই খুলে পড়তে বসত। শিলা কয়েকবার বড় পরীক্ষায় ব্যর্থ হয়েছে, কিন্তু শিলা বুক ভরা কষ্ট চাপা দিয়ে চোখের জল মুছে আবার উঠে দাঁড়ালো। মা সবসময় বলতেন, মা পরিশ্রম করলে ভাগ্য বদলায় মা। এই কথাটা তাকে আরো শক্তি দিত। অবশেষে বহু বছরের লড়াইয়ের পর শিলা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পায়। সেই দিনটা তার জীবনের সবচেয়ে বড় দিন ছিল। কিন্তু লড়াই সেখানেই শেষ হয়নি। পড়াশোনার খরচ জোগাড় করতে তাকে আরো বেশি বেশি পরিশ্রম করতে হতো। রাতে দিনে তাকে সংগ্রাম চালাতে হতো। অবশেষে শিলা একজন ডক্টর হয়ে যায়। সাদা কোটে গিয়ে প্রথম দিন যখন হাসপাতালে দাঁড়ায় শিলা, তার চোখে ভেসে উঠল সেই তাদের ছোট্ট ঘর এবং তার বাবা মার কষ্ট, মায়ের চোখের জল আর গ্রামের মানুষের অবিশ্বাস। আজ শিলা পরিবারের জীবন নয়, গরিবের জন্যও কাজ করেন। গ্রামের মানুষ একসময় হাসতেন, এখন গর্ব করে বলে, শিলা আমাদের একটি মেয়ে, আজ সে ডক্টর। শিক্ষা, আমরা এখান থেকে কি শিক্ষা পেলাম? যতই কষ্ট আসুক, স্বপ্নকে আঁকড়ে ধরে আর পরিশ্রম করে যাও, এটা সফল হবেই। এটাই হলো আসল সাফল্যের চাবিকাঠি।